লাকুম ফিহা ফাইদ। অর্থাৎ বদনা উর্দুতে বলা হয়, যার অর্থ হচ্ছে উট, এবং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে উট এবং গাই দুটোই অর্থ নেওয়া যায় বদনা থেকে। যারা হজ করতে যান, যদি ভুলবশত কোনো খেলাফে কানুন হয়ে যায়, হজের আর কানের মধ্যে কোনো ত্রুটি হয়, তাহলে কোরবানি দিতে হয়, কখনো বদনা, কখনো দাম ইত্যাদি। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি উটকে বা গাই এই জন্তুগুলো করেছি শাইরি দা, আল্লাহর নিশানির মধ্যে, লাকুম ফিহা ফাইদ, এবং তাদের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, ভালো রয়েছে। আর আমাদের কোরবানির চাঁদ উদিত হয়ে যাবে, এবং গানি এবং ফকির, শরীয়তের ভাষায় সাহেবে নিসাব এবং গায়ের সাহেবে নিসাব অনেকেই কোরবানি করে থাকেন। তো সাহেবে নিসাব এর জন্য কোরবানি করা ওয়াজিব, এটা পূর্বে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ কোরবানি জানোয়ারের আয়েব, তার বয়স এবং তাতে কিছু মুস্তাহাব কাজ ইনশাআল্লাহ আলোচনা হবে সংক্ষেপে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ যে যখন কোরবানির চাঁদ উঠে যাবে, সেই সম্পর্কে আমরা হাদিস শরীফ থেকে শ্রবণ করব। আন উম্মে সালমা ক্বালাত, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا دخل العصر وعرض بعضكم أن يضحي فلا يمس من شعره وبصره شيئا। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন যুলহিজ্জার চাঁদ উদিত হয়ে যাবে, কোরবানির চাঁদ উদিত হয়ে যাবে, তখন তোমাদের মধ্যে যারা ইরাদা করেছো, নিয়ত করেছো যে কোরবানি দেবে, সে যেন নিজের চুল এবং নিজের মাংস থেকে, অর্থাৎ নাখুন থেকে না কাটে। অর্থাৎ চুল এবং নাখুন কাটা, এটা থেকে যেন বিরত থাকে। এটা উজুবি আমল নয়, বরং ইস্তেহবাবি। মুস্তাহাব হচ্ছে যে যে কোরবানি করবে, সে যখন চাঁদ উদিত হয়ে যাবে, উঠে যাবে, তখন থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত যেন নখ এবং চুল না কাটে। এটা মুস্তাহাব কাজ, যদি করে এতে সওয়াব রয়েছে, আর যদি এটা না করে তাহলে কোনো গুনাহ হবে না। অর্থাৎ যদি নখ কেটে নেই, চাঁদ হওয়ার পরে চুল কেটে নেই, নখ কেটে নেই, তাহলে তাতে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। বরং যদি বেশি সময় ধরে এই নাখুন বা নিজের যেটা পার্সোনাল লোম পরিষ্কার না করে, যদি 40 দিন অতিবাহিত হয়ে যায়, কোরবানির দিন আসতে অপেক্ষা করাতে যদি 40 দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে তার জন্য ওটা মুস্তাহাব নয়, বরং তার জন্য জরুরি যেন সে পরিষ্কার হয়ে যায়। তবে এটা ইস্তেহবাবি আমল। যদি কোরবানি নিয়ত থাকে, তাহলে সে যদি নখ এবং চুল কোরবানির দিন পর্যন্ত না কাটে, তাহলে এটা সওয়াবের কাজ। আর যারা কোরবানির নিয়ত করেনি, তার জন্য কি রয়েছে? তো তার জন্য বলা হয়েছে, সেও যদি এই নিয়তে, যেটা মুস্তাহাব কাজ, আমিও আমল করব, তো যার নামে কোরবানি হবে না, বা যে কোরবানি দেবে না, কোরবানি নিয়ত করেনি, সেও যদি এই মুস্তাহাব কাজের উপরে আমল করে, তাহলে সেও সওয়াব পাবে। বরং তার জন্য আরো একটি সওয়াব রয়েছে হাদিসের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের মাফহুম যে যে কোরবানি করতে পারবে না, তো কোরবানির দিনে সে হেজামাত করে নেবে, অর্থাৎ নিজের পার্সোনাল লোম দূর করে নেবে এবং নাখুন কেটে নেবে, তো এটা তার জন্য একটা কোরবানির সওয়াব পেয়ে যাবে। তো এটাও হাদিসের মধ্যে রয়েছে, যদি কোরবানি নিয়ত না করে তাহলে এর উপরে আমল করতে পারবে। এক কথায় যারা কোরবানি নিয়ত করেছে তারাও, আর যারা কোরবানির নিয়ত করেনি তারাও
এই মুস্তাহাব কাজের উপরে আমল করতে পারবে। আর কোরবানির নিয়ত করা বা না করা এটা আলাদা বিষয়। যদি সাহেবে নিসাব হয় তাহলে নিয়ত করলেও তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যদি সাহেবে নিসাব না হয় তবুও যদি নিয়ত করে নেয়, আর নিয়ত করে যদি কোরবানির জানোয়ার কিনে নেয়, তো ওই নিয়তে কোরবানির জানোয়ার কেনাতে তার উপরে ওয়াজিব হয়ে যায়। সাহেবে নিসাব, গানি এবং ফকির, এই দুটোর মশলা আলাদা আলাদা রয়েছে। আমরা জানলাম একটা মুস্তাহাব কাজ, যে কোরবানির চাঁদ উঠে গেলে তার আগে যেন আমরা নখ চুল এর কাটার কাজ সেরে নিই এবং চাঁদ ওঠার পরে যেন না কাটি, এটা মুস্তাহাব কাজ। যদি কেউ করে বা চাঁদ ওঠার পরে কেউ যদি নাখুন কেটে নেয় বা চুল কেটে নেয়, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। বরং যদি দরকার পরে, জরুরত পড়ে, আর যেটা বলা হলো 40 দিনের উপরে হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য জরুরি কেটে নেওয়া, এটা একটা মশলা। দ্বিতীয়, আমরা কোরবানির জানোয়ার কেমন খরিদ করব, কেমন নিব, এই সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করব। আন আয়েশা ক্বালাত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদমা মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ওয়া ইয়াতিবু বিহা নাফসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিনে কোরবানি করার যে কাজ, সেই কাজের মতো অন্য কাজ আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় নয়। এই কোরবানির জানোয়ার কিয়ামতের দিনে সে নিজের সিংহের সাথে, নিজের লোমের সাথে, নিজের খুরের সাথে আসবে। আর কোরবানির দিনে রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নেয়। অতএব যে কোরবানি করবে সে যেন ভালো এবং পছন্দনীয় জানোয়ারের কোরবানি করে। এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে কোরবানির জানোয়ার যতটাই ভালো হবে ততটাই মুস্তাহাব, ততটাই উত্তম। যদি উট হয়, তার বয়স 5 বছর, কমপক্ষে 5 বছর হওয়া জরুরি। যদি গাই, ভেঁস ইত্যাদি হয় তাহলে তার বয়স 2 বছর হওয়া জরুরি। আর যদি ছাগল হয়, বকরি বা গম্বা বা ভেড়া, এদের বয়স কমপক্ষে 1 বছর হওয়া জরুরি। বা খাসি, এদের বছর 1 বছর হওয়া জরুরি, এদের বয়স 1 বছর হওয়া জরুরি। তবে গম্বা এবং ভেড়া এই দুটি জানোয়ার, ছাগল খাসি নয়, বরং গম্বা এবং ভেড়া, এই দুটি জানোয়ারের ব্যাপারে বলা হয়েছে। যদি 6 মাসের হয় এবং দেখতে 1 বছরের মতো লাগে, মোটা সোটা, এবং তার গঠন দেখে 1 বছরের মতো লাগে, তাহলে সেই গম্বা বা ভেড়ার কোরবানি জায়েজ রয়েছে। কিন্তু এটা ছাগলের জন্য নয়, খাসির জন্য বা বকরি এর জন্য নয়, এটা হচ্ছে গম্বা এবং ভেড়ার জন্য। অতএব ছাগলের জন্য 1 বছর হওয়া জরুরি, খাসির জন্য 1 বছর হওয়া জরুরি। তো আমরা বয়স তো জানতে পারলাম, উটের বয়স কমপক্ষে 5 বছর, গাই এবং তার সাথে মহিষেরও করতে পারে, গায়ের বয়স কমপক্ষে 2 বছর, এবং ছাগল বা খাসি বা গম্বা বা ভেড় এই জন্তুর বয়স কমপক্ষে 1 বছর হওয়া জরুরি। এবার আসি কোন জানোয়ারের কোরবানি জায়েজ হবে না। যদি আইব বলা হয়, অর্থাৎ ত্রুটি বা খাম বা খোঁটা, যেটা আমরা নিজের ভাষায় বলি খাম খোঁটা বলি, তো কতটা খাম খোঁটা যদি অতিরিক্ত হয়, মানে চোখের অন্ধত্ব এতটা হয় যে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অন্ধ,
বা কান এতটা কাটা রয়েছে, 3/1 বেশি কাটা রয়েছে, দুম 3/1 বেশি কাটা রয়েছে, তাহলে তার কোরবানি জায়েজ হবে না। যদি শুরু থেকে সিং না থাকে, বাচ্চা থেকে যদি সিং না থাকে জানোয়ারের, তাহলে তার কোরবানি জায়েজ রয়েছে। আর সিং ছিল পরে ভেঙে গেছে, তো যদি একটা সিং পুরোটাই ভেঙে গেছে এবং যেখান থেকে ভেঙেছে সেখানে ঘা বা কোন রকমের একটা খাম হয়ে গেছে, এটারও কোরবানি জায়েজ হবে না। তবে যদি হালকা ভাবে ভেঙে থাকে তাহলে তার জায়েজ রয়েছে। বা হালকা এরকম কোন গায়ের মধ্যে হয়তো গোটা হয়ে আছে, কিন্তু খাওয়া দাওয়াতে চলাফেরাতে কোন রকমের অসুবিধা হয় না, তো তার কোরবানিরও দেওয়া যেতে পারে, জায়েজ রয়েছে। হালকা যদি কোনো খাম থাকে বা আইব থাকে যেটা অতিরিক্ত নয়, এমন জানবার হাদিসের মধ্যে কি বলা হয়েছে আমরা শুনবো। আন বারা ইবনে আযিব, হযরত বারা বিন আযিব সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা মাযা ইয়াত্তাকা মিনাল জুহাইয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন এমন জানোয়ার থেকে বাঁচা যাবে অর্থাৎ যে জানোয়ারের কোরবানি হবে না। তো আশারা বিয়াদিহি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিয়ে বললেন, ফাকাল আরবাআন, 4টি জানোয়ার এমন রয়েছে যার কোরবানি জায়েজ হবে না। আর আরজা, আরজা মানে ডাংরা হবে, ডাংরা এতটা সে মানে দুর্বল বা হাঁটতে পারে না, পায়ে তার জখম রয়েছে যে কোরবানি জায়গা পর্যন্ত সে যেতে পারবে না, তো এমন জানোয়ারের কোরবানি জায়েজ হবে না। তবে যদি আস্তে আস্তে হাঁটে বা হাঁটতে পারছে কিন্তু সেরকম ভালো নেই, তো তার কোরবানি তো জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে, মাকরুহ হবে। হালকা যদি আইব থাকে তাহলে মাকরুহ হবে, কিন্তু এমন যে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারবে না তাহলে না জায়েজ হবে। আর অন্ধত্ব ওয়ালাউরা আল বাইয়িন আউরাহা, এমন অন্ধ যার অন্ধত্ব প্রকাশ পায়, এটা তো বলা হলো। ওয়াল মারিদু আল বাইয়িন মারদুহা, এমন বিমারি, এমন অসুস্থ যে দেখেই বোঝা যায় যে অসুস্থ রয়েছে, ভালো করে খাওয়া দাওয়া করে না, ভালো করে চলাফেরা করে না এবং কোরবানির জায়গা পর্যন্ত সে যেতে পারবে না, এরকম খুবই যদি অসুস্থ থাকে তাহলে তার কোরবানিরও জায়েজ হবে না। ওয়াল আজফা আল্লাতী লা তানকা, এবং এমন দুর্বল, এমন পাতলা যে শুধু হাড় দেখা যাচ্ছে, গোশত দেখা যায় না, গুদ্দা দেখা যায় না, দেখে ঘৃণা লাগছে, শুধু হাড় রয়েছে, তো এত দুর্বল এবং এরকম জানোয়ারও কোরবানি দেওয়া যাবে না। তো 4 ধরনের মোটামুটি এটা আইব বলা হয়েছে হাদিসের মধ্যে যার কোরবানি জায়েজ হবে না। এমন অন্ধ যার অন্ধ একেবারে প্রকাশ পায়, এমন ন্যাংরা যে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারবে না, আর এমন অসুস্থ যে দেখে অসুস্থ লাগে এবং ভালোভাবে খাওয়া দাওয়া করে না, আর এমন মানে পাতলা দুর্বল যে তার গোশত নেই, গুদ্দা নেই, তো এরকম জানোয়ারের কোরবানি জায়েজ হবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু আহকাম শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তো আমরা আজকে আলোচনা করলাম, শুনলাম যে কোরবানির বয়স কতটা, কোরবানির জানোয়ারের বয়স কতটা, এবং কোন জানোয়ারের কোরবানি জায়েজ হবে না এবং কোন জানোয়ারের কোরবানি জায়েজ হবে। আর একটি মুস্তাহাব কাজ, যদি কোরবানি নিয়ত করে সেও করবে, কোরবানি নিয়ত করেনি সেও করবে, সেটা হচ্ছে যে চাঁদ উঠার পরে নখ এবং চুল কাটবে না, এটা হচ্ছে মুস্তাহাব কাজ। যদি কেটে নেই কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না, যদি দরকার করে কাটতেই হবে। যদি এমন নখ বড় হয়ে গেছে যে উযুতে পানি ভিতরে প্রবেশ করবে না, তার জন্য জরুরি, তার জন্য এটা মুস্তাহাব নয়। এবং 40 দিনের যেটা আগে বলা হলো, আলোচনা করা হলো, সেই মতো যদি জরুরি থাকে তাহলে কেটে ফেলতে হবে। আর কোরবানির দিনে ডাইরেক্ট হেজামাত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাতেও কোরবানির সব পাওয়া যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের মধ্যে ভালো ভালো নিয়ত যদি শরীয়তসম্মত থাকে তাহলে তার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো নিয়ত করার, নেক আমল করার, নেক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।